স্পেশাল প্যান্ডেলে গায়, হ্যাঁ সোজাসুজি ওই এখানটায় শুনেছি আন্দারিয়ায় নাকি বাঘ এসছে। সেই জায়গার লোক, বাঘের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। তা বাঘের মতো আওয়াজ দেন, বাঘ তো জঙ্গলে হুঙ্কারি দিলে এখানে শোনা যায়, আপনারা বাঘের মতো একটা আওয়াজ দিতে পারবেন? আচ্ছা আল্লাহ মহান, আল্লাহ বড়, জোরে বললে কি কোনো ক্ষতি টতি হবে? জোরে বলেন না নারে তাকবীর। পিছন দিক দিয়ে জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। ও আকবার বলবেন না, গোনা হবে। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে বলছে আজকের হাটবার, সবাই বাজারে যাওয়ার জন্য রেডি হও, আজকের হাটবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হলো আজান, বুঝছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এলো আজান। আর নাইলে প্রথমে আল্লাহটা বলেন, গ্রামের লোক বলছে এরম করে কে? বলছে আমাদের মুয়াজ্জিন। পরে খবর নেওয়া হলো, পয়সা পয়সা কিছু দেয় না, ফ্রি। যা পারে করুক, মাথালির বললি বলে ও অন্য লোক আলি টাকা দিতে হবে, ও যতদিন বেঁচে আছে ওই করে যাক। ভালো ভালো আলেম ওলামা হাফেজ কারি ঘুরছে, ওর বলছে কাকা আদান এরম না। বলছে তোর জন্ম হয়েছে কবে? তোর বাপের চেয়ে আমার বয়স বেশি। ওই দুনিয়ার লোক কিচ্ছু বলে না, তুই ভুল দিতে চাই। তা ওরা জানে না আমি মাদ্রাসায় পড়ে এসেছি, আমি ভালো হাফেজ হয়েছি, ভালো মাওলানা, তো তোমার ভুল হয়েছে বলবো না? না তুই ছোট হুজুর চিনিস? তা বলছে ছোট হুজুর দেখিনি। তাহলে তো কথা বলবি না এখন, যা। তো জ্ঞানী ছেলে তো বলছে কেন? বলছে আমাদের জলসায় ছোট হুজুর এসেছিল, তখন আমি আজান দিয়েছি, ছোট হুজুর শুনেছি কিছু বলেনি। তুই কে রে? এবার যদি বলে ছোট হুজুর শুনেছি কিছু বলেনি, ও ছোট হুজুর জানে না, তাহলে সঙ্গে সঙ্গে তোর মাটি দেবে। ওই জন্য ওরা যা যা করবে কিচ্ছু বলা যাবে না, আর শিখবেও না। সেজন্য আমি এগুলো বলি কেন, অনেক মানুষ ভাবে যে হয়তো আমাদের বিউজ্জিতি করার জন্য বলে, না আল্লাহর কসম, আপনারা আজান দেবেন আল্লাহকে খুশি করার জন্য। আজানটা একটু সেরে নিলে, সহি শুদ্ধভাবে আজান দিলে আল্লাহ খুশি হবে। আজানের আওয়াজ যখন মানুষের কানে যাবে, তাদের দিলে একটা মোহাব্বত পয়দা হবে। কোরআন যখন সহি রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন, তো কোরআনের আওয়াজে কাফের পর্যন্ত ছুটে চলে আসতো। আর আমরা যখন কোরআন উল্টো পাল্টা তেলাওয়াত করি, মানুষ শুনতে চায় না, ঘৃণা করে। হ্যাঁ জি, ওরা সব আসে, ওরা তো ভালো ছেলে পুলে আসবে, ওরা সব দেখছে ওয়াজ যদি ভালো হয় ঢুকবে, না রেখে চলে যাবে। ওরা ইঞ্জিনিয়ার, ও চেক করছে এখন, বুঝেছেন? ভালো লাগবে, আপনারা দরুদ শরীফ পড়েন, নিশ্চয়ই ওরা আসবে। ওরা ভালো বলে এখানে এসেছে, ওরা ভালো বলে এখানে এসেছে, আমি ওদের জন্য দোয়া করব। ওরা সবাই আসবে। আমার বাপ এসো, আমার বাপ তোমরা এসো, আমি তোমাদের জন্য দোয়া করবো, এসো। আর আপনারা একটু আগিয়ে আসেন, ওরা আসুক, আসেন, একটু আসেন, একটু আসেন, ওরা আগিয়ে আসুক। ওই পারে কি কি হয়েছে? কেউ নেই কেন ওই পারে? হ্যাঁ পানি না, এই নিচে তিরপলে কেউ নেই কেন? উপরে বসে আছে না, বলি এই জায়গাটা তো জায়গা আছে। এ বাপ আয়, বাপ আয়, তোদের জন্য দোয়া করবো, আয়। এই করছি আয়, টুপি না থাক চলে আয়, আল্লাহ তোদের ভালো করবে। সবসময় টুপি মা দিয়ে দাও, তারও মানে কি? চলে আয়। হ্যাঁ অনেকে টুপি নেই বলে এত লজ্জায় আসে না, টুপি দরকার নেই, চলে এসো বাপ। একবার কলেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর
وعلى آله ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না সবাই বলেন ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলেন সুবহানাল্লাহ। আমরা যারা নবী প্রেমিক যদি ইশকে দিওয়ানা মুখে না বলি বিচার আল্লাহ করবে। কেন ভালোবাসাবাসি করলে ভালো কতটা বাসে মুখে প্রকাশ করার দরকার আছে না নাই? জোরে বলেন, সবাই জোরে বলেন ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি। সুবহানাল্লাহ। আল্লাহ যারা বলছে এদের জবানের বরকত দাও, যারা বলে না এদের কি করবেন আপনি দেখেন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ও তুমি জন্ম নিলেন 12 রবিউল আলে ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে ও গো আহাদ খিলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা মায়ামিনা মায়ামিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি। সবাই বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নাই দেখবে। আর একটা কথা, এই মাঝে মাঝে অন্ধকার হচ্ছে, মাঝে মাঝে লাইট আসছে, ব্যাপারটা কি? কিন্তু কারেন্ট যদি চলে যায় মাইক তো বন্ধ হয়ে যাবে। মাইকে জেনারেটর আছে, মানে কল খুব জোর করে রেখেছে, যদি কারেন্ট চলে যায় তো মাইক বন্ধ হবে না। ও আপনি আপনি আসুক, আপনি আপনি যাক, মাইক চলুক। এ হলো বুদ্ধিমান মানুষের কাজ। ঠিক আছে, আল্লাহ কবুল করে। বাঘ ধরা লোকের প্রমাণ এইটা। কারেন্ট যায় যাক, মাইক কোথায় যায় দেখবো। সব দুনিয়া ডুবে যাক যায়, কাক কোথায় বসে দেখবো। কথা আছে না? কত বড় মুখ দেখেন যে দুনিয়া সব তৈলে দিক, কাক কোথায় বসে দেখবো। তুই 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 কোথায় যাবি? এই তুই বাঁচবি? কাকের মার থেকে নিজেই মরে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। সকলে জোরে বলুন আমিন। আর একবার বলেন আমিন। যে কথা বলতেছিলাম মাথায় রাখেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, ভালো যারা বেশি ছিলেন তাদের থেকে একটু আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহর প্রেমে পাগল যারা, তাদের আর একটা জীবনী বলি। তবে আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে যাই, আল্লাহর কোরআনে যা কিছু লেখা আছে সমস্ত কথাগুলো সত্য কথা লেখা আছে, এক যারা পরিমাণ মিথ্যা কথা লেখা নাই। তো
দুবাই বাড়ি করেন, জেদ্দায় বাড়ি করেন, ইরাকে বাড়ি করেন, আমেরিকায় বাড়ি করেন, আল্লাহর কসম সমস্ত জায়গার বাড়িগুলো শেষ হয়ে যাবে। আর আল্লাহ রাসূল জানালেন যারা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে জান্নাতে বাড়ি বানিয়ে দেবে, বাড়ি তৈরি করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম দুনিয়ার বাড়ি শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, আসমানে তারকা শেষ হয়ে যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে, আমি নবী কথা দিলাম জান্নাতের বাড়ি জীবনে কোনোদিন শেষ হবে না। জোরে বলুন ইজা সামাউন ফাতারাত, আসমান শেষ হয়ে যাবে, ওই যেন কাওয়াকিবুন তাসারাত, আসমানে তারকাগুলো আল্লাহ পাক জমিনে ফেলে দেবে, ওই জাল বিহারু ফুজ্জিরাত, ও কলিজার টুকরারা সমস্ত পৃথিবীর সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতে আল্লাহ বাড়ি তৈরি করবেন আমার আপনার জন্য, এ বাড়ি কোনোদিন শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত সবাই চাই না? চাই না? সবাই চাই না, কেউ কেউ চাই। হুড়ির মাথা বলতে সবাই চাই, কিন্তু কেউ কেউ চাই। তাহলে আমি যদি বলি জান্নাত আপনাদের দেওয়া হবে, একজন মসজিদে 10 কাঠা জমি দেবে, তখন বলবে জান্নাত চাই না। তুমি জমি কবরে নিয়ে যাবে না, মসজিদে দাও না, দেবো না। কবরে 3.5 হাত কবরে শোবে, হ্যাঁ, এগুলো কি হবে? দুনিয়ায় থাকবে, একদিন শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন দিয়ে যাও না। এ সব জানে, মানে না। তবে এই আমাদের ভিতরে যত লোক আছে সব বিয়াদব না, এর ভিতরে আল্লাহর মাহবুব বান্দা আছে, সেই জন্য আমরা সুস্থ আছি, সেই জন্য আমরা সুস্থ আছি, ভালোভাবে বেঁচে আছি। এই জন্য মোমেন থাকবে তো আল্লাহ দুনিয়া রাখবে। আর একটা কথা শোনেন, পীর সাহেব, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, পৃথিবীর জমিনে যত রকমের ভালো মানুষ আছে, যতদিন পৃথিবীর ভালো মানুষ থাকবে আল্লাহ পাক আসমান ঠিক রাখবে, তামাম কায়নাতটাকে টিকিয়ে রাখবে। আর যেদিন ভালো মানুষ থাকবে না, সেদিন আমার আল্লাহ টোটাল কায়নাতটাকে রাখবে। এর ভিতরে ভালো মানুষ আছে, কোথাও কোথাও 7 বিঘা জমি, কোথাও কোথাও 8 বিঘা জমি, কোথাও কোথাও 10 বিঘা জমি, কোথাও কোথাও 50 লাখ, 30 লাখ, 40 লাখ, 20 লাখ, 25 লাখ, 10 লাখ, 8 লাখ, এরকম করে টাকা তুলে দিয়ে আসে। তাহলে মোমেন না থাকলে কি টাকা দেবে? আল্লাহর কোরআনে বিশ্বাস না থাকলে কি টাকা দেবে? রসুলের উপর মোহাব্বত না থাকলে কি টাকা দেবে? হযরতে আকায়ে নামদার তাদের মদিনার উপরে বিশ্বাস দেখুন যাদের ছিল, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও ভাবিরা খালারা, হযরতে মা খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ বললেন, খাদিজা তোমার সম্পদটা দান করে দাও। মা খাদিজা বললেন, দিয়ে দিলাম। তোমার টাকাগুলো দান করে দাও। মা খাদিজা বললেন, দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর আমার কিছু নাই, আমার ঘরে জানটা আছে গো। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, আমার খাদিজার আর জোড়া নাই, আসমানে খাদিজার জোড়া নাই। ও ভাবিরা খালারা, জমিনে খাদিজার জোড়া নাই। খাদিজার মতো মেয়ে পৃথিবীর জমিনে আর হবে না। খাদিজা দুনিয়ায় বেঁচে ছিলেন, আমার আল্লাহ পাক খাদিজার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করেছিলেন। জোরে বলুন। খাদিজা দুনিয়ায় বেঁচে ছিলেন, আল্লাহ পাক খাদিজাকে দুনিয়ায় সালামও পাঠিয়েছিলেন, নাকি দেয়নি? কোন মৌলবী সালাম দিয়েছে জিজ্ঞেস করো যে আল্লাহ তোমার কাছে সালাম পাঠিয়েছে? আল্লাহ শুধু ফেরেশতা পাঠাচ্ছে, কখন এর লোভ? আর মা খাদিজার কাছে আল্লাহ সালাম দিচ্ছে, জিবরিল খাদিজার উপরে আমি ফানা হয়ে গেছি, খাদিজার উপরে আমি খুব খুশি, তুমি চলে যাও আমার দোস্তের কাছে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার খাদিজার উপরে খুশি হয়ে আল্লাহ পাক সালাম পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহর খাদিজা রাসূলুল্লাহর কাছে গেলেন হীরা গুহায়। রাসূলুল্লাহ খাদিজার পায়ের দিকে তাকিয়ে দেখলেন রক্ত বার হচ্ছে, পায়ের চামড়া কেলিয়ে গেছে।
রাসূলুল্লাহ বললেন, খাদিজা তোমার তো পায়ে থেকে রক্ত বার হচ্ছে, আর তোমার খাওয়া না দাওয়া না, এত কষ্ট করে তুমি আসো, তোমার জীবন ধন্য। বলছে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? বলছে কিছুক্ষণ আগে জিবরিল আসলো আর আমাকে বলে গেল আল্লাহ পাক খাদিজার উপরে খুশি হয়ে গেছে, খাদিজাকে আল্লাহ সালাম বলে পাঠিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ গো, আমি নারী, আমার জীবন ধন্য হয়ে গেল, তবে আল্লাহ সালাম কেমন করে দেব আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সালাম দিয়েছে বলে হাও। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, শুধু তাই না, বিশ্ব নবী বললেন খাদিজা শুধু আল্লাহ না, জিবরিল আমিনও বলে গেলেন ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ পাক খাদিজাকে সালাম দিল, আমি জিবরিলও যাবার সময় ওই খাদিজাকে সালাম বলে গেলাম। আর আমরা 3 ভাগ নাপাক থাকি, আমাদের কাছে জিবরিল এসে সালাম দেবে, রাত্রি এসে দেখছে 3 ভাগ লোক নাপাক হালতে শুয়ে রয়েছে। ছি 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 ছি, সরকুকুর নাপাক গায়ে শুয়ে থাকে। সরকুকুর কি করে শুয়ে থাকে? নাপাক গায়ে। মানুষ সবে কি করে? পাক অবস্থায়, কারণ সরকুকুর জানে না মরে যাব, তাই ওরা গুই গোবরে থাকতে পারে। আমরা মানুষ যাব, মরে যাব, আমরা পাক অবস্থায় থাকবো কেন? এনি টাইম আজরাইল আসতে পারে, এটা কোরআন, আমরা বিশ্বাস করি। মালাকুল মউত এনি টাইম আসতে পারে না? পারে না। তাহলে রাতে হোক দিনে হোক, শ্বশুর বাড়ি যাওয়ার সময়, বোনের বাড়ি যাওয়ার সময়, মাছ ধরতে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, কেল্লায় যাওয়ার সময়, জামতলায় যাওয়ার সময়, আমরা পাক অবস্থায় যদি যাই, আজরাইল যদি রাস্তায় ধরে, দেখবে উমুকের বেটা পাক আছে, মৃত্যুর কষ্টটা কম হবে। গরু ছাগল ও তো সবসময় নাপাক গায়ে চলে। গরু পেশাব করে পানি লাই, ছাগল লাই, কুকুর লাই, কিছু মানুষ এরা লাই না বলে ও লাই না। তুই লে না, গরু লাই নামিল ওখানে, তুই নে না, কুকুর লাই নামিল ওখানে। আরে কুকুর লাই তোর কি আছে? না, আমি যদি পেশাব করে পানি নেই, কুকুর দুঃখ পাবে। ছি 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 ছি, যে কুকুর বলতে ভাই আমি নিলে তুই দিলি ভাই, হ্যাঁ, সেই জন্য কিছু লোক পানি লাই না, কুকুর দুঃখ পাবে চায় না। রাসূল বলছে অধিকাংশ কবরে আযাব হচ্ছে, আকসারু আযাবিল কবরে মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে শুধুমাত্র পেশাবের ছিটের কারণে। হযরত সাদ বিন মায রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বলেছেন, সাদ বিন মাযের জানাজায় আমি পা উঁচু করে ফেলছিলাম আঙুলের উপরে ভর করে, কারণ হলো এত ফেরেশতা নেমেছিল আসমান থেকে, আমি রাসূলুল্লাহ পা ঠিক মতো ফেলতে পারিনি। সেই সাদ বিন মাযের কবরে যখন চাপ আস্তে আস্তে করে আসতে শুরু হলো, রাসূলুল্লাহ দাঁড়িয়েছিল, রাসূল সঙ্গে সঙ্গে দোয়া করছেন, আল্লাহ ই কি দেখছি আমি। রাসূল দোয়া করলেন, সাদ বিন মাযের কবর প্রশস্ত হয়ে গেল। রাসূল বললেন, সাদ বিন মাযের ব্যাপারটা কি, একটু স্ত্রীর কাছে খবর লাও তো। স্ত্রীর কাছে কি খবর নিয়ে জানা গেল রাসূলুল্লাহ নীতি, আদর্শ, আখলাক, চরিত্র, নামাজ, রোজা, তাহাজ্জুদ, ইশরাক, আবাবিন, সালাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, কোন দিক দিয়ে এক জাররা পরিমাণ ফল নাই। বাপের খিদমত, মায়ের খিদমত, স্ত্রীর খিদমত। স্ত্রী বলল, আমার জীবদ্দশায় সাদ বিন মায আমার স্বামীর এক চুল পরিমাণ কোন জায়গায় ভুল পাইনি। তাহলে এরকম হচ্ছে কেন? বলছে একটাই কারণ, সেটা আমি জানি, ওই কারণ ছাড়া কোনো কারণ নেই। কি কারণ? বলছে উনি বকরি চড়াতেন, কখনো কখনো বকরি ঘরে গিয়ে ঝাঁট দিতেন, বকরির খাবার দিতেন, আর এই বকরি পেশাব করতো, তো মনে হচ্ছে কখনো ছিটে পিটে লেগে লুঙ্গি বা পায়ে কোনো জায়গায় কোনো লাগতে পারতো, এই কারণ ছাড়া আর জিন্দগিতে আমি স্ত্রী কোনো কারণ দেখতে পাই না। রাসূল বললেন, তাহলে ওই কারণেই হতে পারে যে সাদ বিন মায অধিকাংশ বকরি ঘরে বকরি ঝাঁট দিতেন, বকরি চলাফেরা করতেন, বকরি চড়াতেন, এছাড়া সাদ বিন মাযের কবরের ওই চাপ আসার কোনো লাইন ছিল না। তাহলে রাসূলুল্লাহ বলেছেন অধিকাংশ কবরের আযাব দেখা যাচ্ছে শুধুমাত্র পেশাবের ছিটের কারণে। রাসূল বললেন, তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও, পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। নাপাক অবস্থায় সকাল 8টার সময় উঠছো, ছি 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 ছি। আমরা সবাই পাক থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর।
আল্লাহর জন্য জীবন দেবো এনি টাইম ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর জন্য জীবন দেব তো সবাই। আল্লাহর জন্য জীবন যে দেবেন, আল্লাহর ঘরে ছাদ দেবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর ঘর যারা তৈরি করার জন্য টাকা দেয়, আল্লাহ এদের জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। নবীর কথা সত্য না মিথ্যা? পৃথিবীর ক নাম্বার দানের জায়গা? কথা বলেন। 1 নাম্বার। একজন বলবেন হুজুর আমি উপরে ছাদটা একা ফেলে দেবো, 3 লাখ টাকা খরচ। দেবেন একজন 1 বিঘা জমি বিক্রি করে তার বাপের নামে তার মায়ের নামে? বিশ্বাস করেন আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন, আল্লাহর কসম দেবেন। এই মসজিদ যখন জান্নাতে যাবে আপনার ডেকে নিয়ে যাবে, চলে আয়, কাঁদবি না। ছেলে তোর পরিচয় দেবে না, যার জন্য জমি দিয়েছিলি তোর পরিচয় দেবে না, তোর মা পরিচয় দেবে না, তোর বাপ পরিচয় দেবে না। আমি মসজিদের দান, চলে আয়, আমি তোর জান্নাতে নিয়ে যাব। একজন ছাদ ফেলে দেবেন? তবে ভেবে রেখে দেন, নিজের বাড়ির ছাদ আপনি ফেলেছেন, নিজের বিল্ডিং এর ছাদ আপনি দিয়েছেন, নিজের দোকানের ছাদ দিয়েছেন, নিজের বাথরুমের ছাদ দিয়েছেন। ও মুসলমান, ওই ছাদ সব চলে যাবে, ওই ছাদ সব শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতে যে বাড়ি হবে ওই বাড়ি জীবনে শেষ হবে না। তাই একজন মুসলমান কি আছে এই গরিব এলাকায় মসজিদের ছাদটা একা ফেলে দেবে, 1 বিঘা জমি বিক্রি করে দেবে একজন। আমার বাপ একজন আছেন ইমানওয়ালা, যে আমার 4 বিঘা জমি আছে, 1 বিঘা বিক্রি করব, মসজিদে ছাদ করে দেবো, আল্লাহ আমার জান্নাতে বাড়ি করে দেবে, 3 বিঘা থাকবে, আমার ছেলে মেয়েগুলো নেবে। মনে করবো 1 বিঘা ছিল না, আল্লাহ দেয়নি, আল্লাহ আমার 4 বিঘা দিয়েছে, আমি 1 বিঘা বিক্রি করে আল্লাহর জান্নাতে ছাদ করে দেবো, আমার বংশ চলে যাবে, মসজিদ থাকবে, আর আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বলবে আমি ধর্মই নেই, ইসলাম ধর্ম মানি না। একজন ছাদ করে দেবেন 1 বিঘা জমি বিক্রি করে, 3 লাখ টাকা খরচ, 3 জনে দেবেন। যে হুজুর আমি 1 লাখ দেবো শুধু আমার আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করার জন্য। 6 জনে মিলে দেবেন 50 করে, হবে না। আমি জানি, আমি এমনি বলছি, একা ছাদ ফেলে দাও, দেশ ছেড়ে চলে যাবো, তো কাজ করবে না। এটা আমার দিলের কথা না, মুখের কথা বলছি। 50,000 টাকা একজন দেবেন, সেরকম মানুষ আছে? হ্যাঁ, উনি সর্বনাশ। কি সত্যি নাকি বলছো? এই লোক সত্যি কথা বলছে নাকি? 50,000 টাকা দেবো বলছে। তুমি কোন দিকে রয়েছো মহাদ্দিন সাহেব? ওই তো। ভাই উঠে এসো তো দেখি, উঠে এসো আমার কাছে এসো, তুমি মদিনায় যাবে, এসো। 50,000 টাকা দেবো বলছে। এই যে সাংঘাতিক লোক, এখানকার লোক। কোথা বাড়ি? গোরান বসি, আমাদেরও পারে। তোমার বাড়ি কোথায়? তুমি 50,000 টাকা দেবে? তুমি কি করো? আচ্ছা, সেই ওখানে দান করছিলে না? এরা কয় ভাই এত টাকা দেশে, ওই মসজিদে এসে বলা যাবে না। আমাদের গোরানবসী বাড়ি 3 নম্বরে, বলছে এই মসজিদের ছাদের জন্য 50,000 টাকা দেবো আমি। আপনারা কে কে খুশি 2 হাত তুলে আল্লাহ দেখান তো। আল্লাহ হাতগুলো ভিডিও করে নেন, সকলে বলেন আমিন। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখাবেন, বলেন আমিন। কি মনের মানুষ, নামটা কি? নজরুল ইসলাম মোল্লা। তুমি লেখো, তুমি খাতা ধরে চুকের বসে রয়েছ কেন? আমাদের সম্মানীয় নজরুল ইসলাম মোল্লা বলেন জিন্দাবাদ। 50,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নজরুল ইসলামের ময়মুরব্বি জান্নাতি, বলেন আমিন। নজরুল ইসলামের ময়মুরব্বি জান্নাতি, বলেন আমিন।
আল্লাহ নজরুল ইসলামের মৃত্যুর আগে মদিনা দেখাবেন, বলেন আমিন। না আল্লাহ জান্নাতে বাড়ি দেবে না দেবে না? নবী সত্য না মিথ্যা? যে মিথ্যা বলেন সে তার যেন জবান আল্লাহ না বলায়। নবী সত্য না মিথ্যা? আর জোরে বলেন। আর একজন এই গ্রামের লোক 50,000 টাকা দিতে হবে। এই গ্রামের লোক, আমাদের পাড়ার লোক, গোরান বসবেন আমার পাড়া, আমাদের পাড়ার লোক যদি 50 দেয়, আন্ধারিয়ার একজন মোমেন 50,000 টাকা দিতে হবে। ওর কলিজা বড়, ও গাড়ি চালায়, ওর কলিজা বড়। ভাইয়ের আব্বার নাম কাজিমউদ্দিন, বুঝলেন? ও গাড়ি চালায়, ও 50,000 টাকা দেবে আল্লাহর জান্নাতে ছাদের জন্য। আন্দারিয়ার একজন বলবেন না যে গোরান বস থেকে একটা গরিব মানুষ যদি 50,000 টাকা দিতে পারে, আমি আন্দারিয়াবাসী, আমি আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করার জন্য, মৃত্যুর আগে মদিনা দেখার জন্য আমি 50,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? আন্দারিয়ার একজন গরিব মানুষ নেই? আন্দের একজন চাষি নেই? মনে করবেন এই টাকাটা আমি আল্লাহর জান্নাতে জমা রাখলাম, আল্লাহর কসম প্রত্যেক টাকার বিনিময়ে 10 টাকা করে আল্লাহ ফিরিয়ে দেবে আপনার। আল্লাহ চাঁদা তুলতে বলেছে, রাসূলুল্লাহ চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। একজন বলবেন 50,000 টাকা আন্দারিয়ার? তাহলে আপনাদের এলাকার মসজিদের উপরে মহব্বতটা কোথায়? কোথায় কোরআন বস আর কোথায় আন্দারিয়া? 50,000 টাকা যদি কোরআন বস থেকে যে দিতে পারে এই গ্রামের জামাই, একজন নেই আন্দারিয়ার কোন মোমেন কোরআন বিশ্বাসী? হুজুর আমরা 2-3 ভাই মিলে 4 ভাই মিলে 50,000 টাকা দেব আমার আব্বা মায়ের নামে। আমার আব্বা জমি রেখে গেছে, আমার মা জমি রেখে গেছে, তারা আমাদের মানুষ করে চলে গেছে, তারা কিছু নিয়ে যায়নি, তাদের কবরের সওয়াব রসানির জন্য আমার আল্লাহর ঘরে 50,000 টাকা দেব। এরকম একটা বংশ নেই? বংশ এরকম একজন ছেলে নেই যে মা তোর কবরে কিছুই দিতে পারলাম না মা, 50,000 টাকা তোর কবরের জন্য পাঠালাম, আল্লাহ তোর কবরে নূরের বাতি দিক, আল্লাহ তোর কবরে জান্নাতের দরজা খুলে দিক রে মা। একজন মা হারা কিংবা আব্বা হারা 50,000 টাকা আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করার জন্য বলবেন। আছে? আছে একজন আন্দারিয়া